মুরাদ যখন মারা যায় তখন তার ছেলে বাইজিদ আর একটা ছেলে ছিল ইয়াকুব। এই বাইজিদ আর ইয়াকুব এই দুটো ছেলে রেখে সে মুরাদ মারা যায়। কিন্তু এর মধ্যে বাইজিদ এমন একটা ঘটনা ঘটায় যা অটোমানদের ইতিহাসের দিক পরিবর্তন করে দেয়। বাইজিদ অত্যন্ত দুর্ধর্ষ যোদ্ধা ছিল। বাইজিদ দ্য ইলদিরিম বলা হতো, মানে বজ্রপাত বলা হতো। সে কেন বলা হতো? বাইজিদ যদি কোথাও যাবে বলে মনস্থির করতো, সে এত দ্রুততম সময়ের ভিতরে সেখানে গিয়ে পৌঁছাতো মানুষ ধারণাও করতে পারতো না। যেমন দ্রুত ঘোড়া চালালে যেখানে 1 মাস লাগবে সে হয়তো সেখানে 15 দিনের মধ্যে চলে গেছে। এরকম বাইজিদ দ্য ইলদিরিম বলা হতো। খুব বড় যোদ্ধা ছিল। কিন্তু তার বাবা, তার যে আর এক ভাই ছিল ইয়াকুব, তাকে খুব স্নেহ করত। বাইজিদের আশঙ্কা হলো যে ইয়াকুবকে যদি সে তার উত্তরসূরি মনোনীত করে। আবার কিছু লোক তাকে কুপরামর্শ দিল। তাই বাইজিদ তার ছোটো ভাইকে হত্যা করে। কোনো বর্ণনা এসছে যে মুরাদের মৃত্যুর আগেই, মুরাদ যখন মৃত্যুসজ্জায় তখনই তার ছোটো ভাইকে হত্যা করে। আবার কোনো বর্ণনা এসছে যে মুরাদের মৃত্যুর ঠিক পরপরই তার ছোটো ভাইকে সে হত্যা করে। এই হত্যার মধ্য দিয়ে পরবর্তী পর্যায়ে ভাই হত্যার একটা রীতি পরবর্তীতে চালু হয়ে গিয়েছিল। এটা অনেক পরে অবশ্যই চালু হয়, কিন্তু বাইজিদের এই ঘটনা থেকেই তারা এই দৃষ্টান্তটা নিয়েছিল।